নেইমার শুধু একজন খেলোয়াড় নয়, সে একজন নেতা। নেইমার এমন একজন খেলোয়াড় যিনি গোলবার ছাড়া সব জায়গায় খেলতে পারেন। নেইমার সম্পর্কে এভাবেই প্রশংসা করেছেন বার্সার ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। শুধু তাই নয়, নেইমারের ইনজুরির প্রতি সহানুভূতি দেখিয়ে রাফিনহা নিন্দুকদের এক হাত দিয়েছেন। নেইমার এমন একজন খেলোয়াড় যে গোলকিপার ছাড়া সব পজিশনেই খেলতে পারেন, তবে রাফিনহার মতে গোলবারে খেলাটা উচিত হবে না। মজা করে রাফিনহা বলেন, নেইমারকে সব পজিশনে মানা গেলেও গোলরক্ষক হিসেবে দেখা একেবারেই উচিত হবে না। নেইমারের দক্ষতা, প্রভাব এবং গুরুত্ব নিয়ে রাফিনহার মনোযোগ খুবই আন্তরিক ও শ্রদ্ধাপূর্ণ। রাফিনহা জানান, নেইমার কেবল জাতীয় দলের নয়, ক্লাবের হয়েও একজন অমূল্য রত্ন। নেইমারের হাঁটুর চোট এবং এর পরবর্তী পেশি সমস্যাগুলো প্রসঙ্গে উঠে আসে রাফিনহা কথায় তিনি হাঁটুর মতে গুরুতর চোট থেকে ফিরতে গেলে অনেক সময় লাগে। হাঁটুর চোটের সাথে সাথে অন্যান্য চোটও দেখা দিতে পারে, কিন্তু মানুষ তা বুঝতে চায় না, বরং সমালোচনা করতেই বেশি পছন্দ করে। রাফিনহার মতে নেইমার কেবল একজন খেলোয়াড় নন, বরং দলের একজন নেতা, অনুপ্রেরণা এবং মেন্টর। মাঠে তার উপস্থিতি দলের মনোবল বাড়িয়ে দেয়। নেইমারের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের প্রসঙ্গে টেনে রাফিনহা আরও বলেন, আমরা সুযোগ পেলে ওর বাড়িতে যাই, পরিবারকেও চিনি। নেইমার একজন অসাধারণ মানুষ, সবসময় নিজের ফিটনেস আর খেলা নিয়ে সচেতন। নেইমার নিজের শরীরের অনেক যত্ন নেন। সে শুধু ফিরে আসতে চায় না, সে চায় জয়ের জন্য ফিরে আসতে। নেইমারকে নিয়ে অনেক কথা থাকলেও সব ব্রাজিলিয়ান ফুটবলারদের কাছে দলটির ইতিহাসের সেরা স্কোরার সম্মান রয়েছে নেইমারের। রাফিনহার কথার সাথে আপনারা কে কে একমত জানিয়ে দিন কমেন্ট করে। আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি। রোহান ভাই প্রশ্ন করেছেন, গ্যাব্রিয়েল জেসুসের কি খবর? সে আবার কবে জাতীয় দলে ফিরবে? ভাই, সে এখনো ইনজুরিতেই আছে। জিসান ভাই প্রশ্ন করেছেন, ব্রাজিলের 10 নম্বর জার্সি কে পরবে? ভাই, নেইমার জুনিয়র। মাইম ভাই প্রশ্ন করেছেন, থিয়াগো সিলভা 2026 বিশ্বকাপে খেলতে পারবে? জি ভাই, খেলতেও পারেন। রিয়াদ ভাই প্রশ্ন করেছেন, বার্সেলোনা কেন ক্লাব বিশ্বকাপে নেই? তারা কোয়ালিফাই করতেই পারেনি ভাই। ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।